বলেন যে একটা নফল আদায় করবে, আল্লাহ তার আমলে ওই নফলটারে ফরজ দ্বারা পাল্টায়া দিবেন। কিনছেন রূপা, কিনছেন কি পকেটে লয়ে বাড়িতে যাই খুললে দেখেন সোনা, কেমনটা লাগবে? হ্যাঁ, কেমন লাগবে? রমজানের প্রত্যেকটা আমলের সিস্টেম এটা। কিনবেন রূপা, হয়ে যাইব সোনা। করবেন নফল, হয়ে যাইব ফরজ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ তাও তো আমল নামা ভারী করতে পারি না, এই হেলায় খেলায় রমজান শেষ। আল্লাহ বলেন যা তোরে একটা বিশেষ রাত দিয়া দিলাম, লাইলাতুল কদর। ওই বিশেষ রাতের নাম কি? আমল নামা ভারী করার এক বিশেষ পদ্ধতি। বলে লাইলাতুল কদর, এক রাত ইবাদত করবি, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে 1000 মাসের চেয়েও বেশি দামি বানায়া দিব। রাত একটা বাড়বে কত? 1000 মাসের চেয়েও কত বছর? 83 বছর। 83 বছর 4 মাস, ঠিক আছে নি? হেদি কয় 80 বছর। কিন্তু কম কসকে তোর ক্যালকুলেটর কি ব্যাটারি কমে গেছে? এ মোতায়েন সব কই বোন, তুমিও বল। পাশে বলছি মুরব্বী, আর কি কইতাম। এই যে খেয়াল করে, আমি কানে ধরছি, মোতায়েন কানে ধরো, এ লগে তুই ধর, দুষ্টটা ধর, আপনারা সবাই ধরেন। কোন আর জিন্দিগিতে এই হিসাব করুন না, এই হিসাব আর জিন্দিগিতে করব না, আবার এই হিসাব আর জিন্দিগিতে করব না। এবার হাত নামান। হিসাব করছি তো ঠকছি, বলেন হিসাব করছি তো। আরো জোরে কোন, হিসাব করছি তো। আল্লাহ বলেন 1000 মাসের চেয়েও বেশি। বেশি কত? আরে বেশি ব্যক্তিকে তার ব্যক্তির অনুযায়ী বেশির দাম বাড়ে কমে। আপনার সাথে রাস্তায় ভিক্ষুকের সাথে দেখা, আপনারে কইল কি এই কালকে একটু দেখা করো, তোমারে অনেক কিছু দেব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে অনেক কিছু দিব। তার মানে তার অনেক আপনার কাছে অনেক না। কারণ কি? যিনি বলেছেন তার মূল্য কম। কিন্তু যদি এই কথা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী যে, সে যদি বলে কালকে দেখা করো, তোমারে খুশি করে দেব, আপনারা কি করবেন জানি না। আমার ইমানের যে হালত, আমি তো আর সারা রাত ঘুমাবো না, না জানি কি পাইতাছি আল্লাহ জানে। বেড়ে গেল কি জন্যে? ওই ব্যক্তির ওজন বাড়ছে, তো তার অনেক অনেক হয়ে গেছে। আল্লাহ বলতেছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? বলেন বলেন বেশি কত? আমার আল্লাহ বড় যত। আমার আল্লাহ কত বড়? এক হাদিসে আসছে, আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন, আনা বি জন্নি আব্দি বি। আল্লাহ বলেন আমার ব্যাপারে আমার বান্দার ধারণা যা, আমি আল্লাহ তা। আরে আপনার এলাকার প্রাইভেট কার আসে নাই না? আরে আমি জানি না তো। দেন দেন বাবা দেন, যাকে তাড়াতাড়ি আপনি পরে আফসোস করবেন। আহা, কি এক এলাকায় থাকেন আপনারা, অনেক আফসোস লাগতেছে। শেষ হয়েছে যা, প্রাইভেট কারের পিছনটাও তো দেখছেন না, লেন্সা আসেনি? প্রাইভেট কার লেন্সা নাই, দেখা শেষ না হলে একটু দৌড়ে যান, এখনো আছে। আল্লাহর বান্দায় গাড়িতে উঠলো না, মাওলানা হাইটা হাইটা আগাইলেন, যেন জিনিসটা অসুন্দর না লাগে যে আমি এখানে বসা। আমাদের এই ভাই বেরাদর বয়স কাছাকাছি হইব, কিন্তু বড় ভাই বলেন ওই হিসাবে হাইটা হাইটা গেছেন আদব রক্ষার্থে। একজন আলেম আদব দেখাইলো, আর আমি কথা বলতেছি, আপনারা সব গাড়ির চাক্কা দেখেন। অবস্থা বুঝেন, কাদেরকে বলবো? আমল নামা ভারী তো এমনি হবে, তাই না? মাশাআল্লাহ, শুনতে থাকেন, আল্লাহ ভরসা। আল্লাহ তো বলেন, আল্লাহ বলেন আমার ব্যাপারে আনা বিজন্নি আব্দিবি, আমার ব্যাপারে আমার বান্দা ধারণা যা করে আমি তা। এখন আপনার কত দরকার এটা আপনি জানেন, আমার যা দরকার আমি আল্লাহরে জানাই দিছি যে আল্লাহ আমারে বাড়ায়া কত দিবেন, যত দিলে আমি জান্নাতে ঢুকতে পারবো তা দিলেই আমার চলবে, আর বাড়তি কিছু মঞ্জুর হইলে আমার অন্য আরেক বাইরে দিয়ে দিয়েন, সমস্যা নাই, আমার জান্নাতে ঢুকা দরকার। আরে কথা বুঝেন নাই আপনারা? কিরে বান্দা, তুই তোর আমল নামা ভারী করতে পারস নাই লাইলাতুল কদর পাইয়াও? বলে না আল্লাহ পারি নাই। তাইলে কিছু টাকা পয়সা জমা,
কিছু টাকা পয়সার ব্যবস্থা করে সৌদি আরব আয় পর কাইলে ওখানে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ মসজিদুল হারাম আছে, ওখানে আইসা নামাজ পড়। তুই নামাজ পড়বি 1 রাকাত, আমি তোর আমল নামায় ওঠায়া দিব 1 লক্ষ রাকাত। সারা গোষ্ঠী মিল্লা সারা জিন্দিগি নামাজ পড়লো 1 লক্ষ রাকাত হইব না, অথচ ওখানে 1 রাকাত পড়লি 1 লক্ষ রাকাত। সেইটা যদি কোন রকমে রমজানে পড়ন যায় তো প্রতি রাকাত মানে 70 লক্ষ রাকাত। মসজিদে হারামের কারণে বাড়বে 1 লক্ষ গুণ, রমজানের কারণে ওই 1 লক্ষ বাড়বে আবার 70 গুণ। তাহলে কত হইল? কত হইল? আর যদি খালি লাইলাতুল কদরে পড়ন যায় তাহলে 1 লক্ষর লগে 1000 মাসের চেয়েও বেশি রে পূরণ দেন। খোদা জানি না, এটা হিসাব বাংলাদেশ কেন দুনিয়ার কোনো মানুষের পক্ষে আর করা সম্ভব না। ওই ক্যালকুলেটর দুনিয়ায় আবিষ্কার হয় নাই। আরে কথা বলেন, কথা বলেন। আল্লাহ তুমি কবুল করো, এমন একটা রাত আমাদের জন্য কবুল করো। নবী আলাইহিস সালাম বলেন যে আমার কাছে আরো ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আল্লাহর নবী বলেন, বুখারীর শেষ হাদিস, 2টা তাসবিহ তোমাদেরকে শিখায়া দিই উম্মত, পড়তেও তোমাদের কষ্ট হবে না। রহমান আল্লাহর কাছে এটা অনেক প্রিয়। আমার সাথে বলেন তো এই 2 কালিমার কথা, 2টা তাসবিহর কথা পড়েন সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন এই তাসবিহ যদি কারো পাল্লায় রাখা হয় সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আচ্ছা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের অর্ধেক পড়েন তো, অর্ধেক। সুবহানাল্লাহি, এটা হলো অর্ধেক, তাই না? এটা আপাতত এমনি রাখেন, আগে বুঝ যাবেন। দেখেন নেকির পাল্লায় নেকি বেশি হইলেই যে ভারী হবে বিষয়টা এমন না। ভারী না হালকা এটা নির্ণয় হবে পাশের পাল্লা হিসাবে, বুঝেন? 10 মণ নেকি আপনার নেকির পাল্লায়, 10 মণ অনেক না? তাহলে ভারী না? কিন্তু দেখা গেছে গুনার পাল্লায় আছে 15 মণ। এখন কি নেকির পাল্লা ভারী না হালকা? বোঝা গেল বেশি দিয়েই ভারী হয় না, পাশেরটা দিয়া ভারী আর হালকা নির্ণয় হয়। আপনার 10 মণ নাই, আছে 1 কেজি নেকি, কত? কিন্তু পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি, তাইলে তখন দেখা যাবে ওই 1 কেজি ভারী। কথা বুঝাইতে পারছি কিনা? তাইলে বোঝা গেল আমল বেশির চেয়ে বেশি জরুরি হইল গুনার পাল্লারে হালকা রাখা। এই জন্যই বুজুর্গরা বলেন নফল আমল করার চেয়ে বেশি জরুরি হইল গুনাহমুক্ত জীবন যাপন। কেউ আল্লাহ ওয়ালা বেশি আমল করে হয় না, আল্লাহ ওয়ালা হয় গুনাহ ছেড়ে দিয়া। কারণ আমল বেশি, পাল্লা ভারী, কিন্তু তার চেয়ে বেশি গুনার পাল্লা, তাহলে তো নেকির পাল্লা এমনি হালকা হয়ে যাবে। তো নবী আলাইহিস সালাম আরেকটা বুদ্ধি শিখাইয়া দিয়েছেন, এই খেয়াল করেন। কি বুদ্ধি? বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দিয়া তো তুমি পাল্লা ভারী করছো, কিন্তু গুনাহও কম করো না। তো যাও ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্ধেক, এইটারে 100 বার পড়বা। কতবার? পারবেন না? 2 ঘন্টা লাগবে, তাই না? 1 ঘন্টা, আধা ঘন্টা তো লাগবে, 15 মিনিট, কয়েক মিনিট ভালো করে পড়লে কয়েক মিনিট। আর আমার মতন হাফেজরা পড়লে লাগে 1 মিনিট। হ্যাঁ, ঠোঁটের আগে কাম ছেড়ে লাগে। আপনাকে তো ঠোঁট লাগান লাগে, জিব্বা লাগান লাগে, কোতান লাগে, উচ্চারণ করতে হয়। হাফেজকে তো এত সময় লাগে না, উচ্চারণ যা করে তাই শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তো আমরা পড়লে তো 1 মিনিট লাগে। তো নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি 100 বার এই কালিমা পড়ে তো তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় তো আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহগুলোকে মুছে দিবেন। দেখেন দেখেন দেখেন, ওই যে কাঁঠাল আছে না, কাঁঠাল জাতীয় ফল, কাঁঠালের কিছুই ফালানি যায় না, তাই না? হ্যাঁ, বোতাটাও গরুয়ে খায়, বিচিগুলোও কাজে লাগে, সিলকাটাও গরুয়ে খায়, পাকার আগে কাঁচাটাও তরকারি রান্না খাওয়ান যায়, গাছ থাকলে পাতা ছাগলরে খাওয়ান যায়, কোনো কিছু বাদ যায় না। এই যে এখানে যতগুলা তাসবিহ পড়লাম, 2টা দিয়া পাল্লা ভারী হয়, একটা অর্ধেক দিয়া পাল্লা হালকা হয়, এটা বলার পর আপনারা কি বললেন মাঝখান দিয়া?
সুবহানাল্লাহ। এটাও ফাও যাবে না। নবী বলেন যে সুবহানাল্লাহ পড়বে আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগাই দিবেন। এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এইবার যারা পড়ছে ওদের লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। এই পশ্চিম দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, পূর্ব দিয়ে আরেকটা লাগাও, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, মাঝখানের ফাঁকা গুলা পুরা করো, ফিল আপ দ্য গ্যাপ, লাগাও, ফাঁকা পুরা করো, লাইন ধরে বাগান সাজাও, গাছ দিয়া বাউন্ডারি দিয়া লাও চারদিক দিয়া। আরে লাগাইতে থাকো না, লাগাও লাগাও লাগাও, লাগাও না লাগাও। এখন গাছ লাগানোর রেশ করছে তাই না? রাখো 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 রাখো। সারাদিন যেখানে জান্নাতে গাছ লাগানোর সুযোগ, পোড়া কপাল এই সুযোগ বাদ দিয়ে বয়া বয়া মোবাইল টিপে। আবার ঠিকও কয়, এটাও ঠিক। হায় পোড়া কপাল, হায় মোবাইল, হায় মোবাইল। মোবাইল আমার তাসবিহ জিকির আজকার তিলাওয়াত নফল সব শেষ করে দিছে। আমার গীবতের মেশিন বানায়া দিছে মোবাইল, গীবতের মেশিন বানায়া দিছেন প্রত্যেকে। একটা মোবাইল আছে মানে তার জন্য গীবতের রাস্তা এখন ফ্যাক্টরি তার হাতে, গীবত প্রোডাকশন হচ্ছে খালি। কিছুক্ষণ পর পর ফেসবুকে পোস্ট দেয় একজনের বিরুদ্ধে, অথবা অন্য কেউ দিয়েছে সেখানে একটা কমেন্ট করা, অথবা সেখানে যে একটা লাইক দেওয়া, অথবা ওই গীবতের বয়ানটারে শেয়ার করা, বাস চলছে কারবার। নেকি করে লাভ কি? গুনার পাল্লা যদি ভারী হয়। শ্রেণী কয়টা? দ্রুত শেষ করতে হবে, বলেন তাড়াতাড়ি। শ্রেণী কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে, 2 নাম্বার বিনা হিসাবে, 3 নাম্বার যাদের নেকির পাল্লা ভারী তারাও, 4 নাম্বার যাদের গুনার পাল্লা ভারী তারা। আল্লাহ না করো, খেয়াল করেন শেষ কথা। আই যুবক যুবক যুবক, বিশেষ করে বুড়ারাও শোনে, আমিও তো বুড়া আপনাদের মতো। আল্লাহ না করুন যদি আমাদের আমল নামা এমন হয়ে যায় যে গুনার পাল্লা ভারী, তখন পরিবেশটা কি হবে হাসরের? আয় আল্লাহ, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোর আমল নামা পড়, ধর হাতে ল। এখানে অনেক বিষয় আছে, হাতে, ডান হাতে না বাম হাতে, বাম হাতেও স্বাভাবিক ভাবে না, সামনে দিয়ে কলেজা ছিদ্র করে পেছন দিয়ে নিতে বলবা। যে না আমল নামা পিছনে যাবে, এখন চোখ তো সামনে, আমল নামা পেছনে, দেখা তো যায় না। আযাবের ফেরেশতারা তখন ঘাটটারে মটকায়া পিছন দিকে দিয়ে দিবে, ধর তোর আমল নামা পড়। সূরা হাক্কা 29 নম্বর পারার 3 নম্বর সূরা, আল্লাহ বিস্তারিত বিবরণ দিয়েছেন, একটু পড়ে দেখেন। আল্লাহ বলেন যারা আমল নামা বাম হাতে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমল নামা বাম হাতে পায়াই দিবে একটা চিৎকার। কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহ এই আমল নামা যদি আমার হাতে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে আমাদের তো হিসাবের কোনো ডর ভয় নাই, নিশ্চিন্তায় আছি, মনে হয় যেন পার পায়া যাব। অথচ যাদের ডর ভয় না থাকার কথা ছিল সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিসাবের ডরে দূরে যায় একা একা কাঁদতেন। জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকর কি বলে কাঁদতেন? ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছ? এখন হিসাব কেমনি দিবি? গাছের পাতা দেখলে আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তুদাত অতুকাল, হায় আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি হিসাব কেমনি দিব? আমাদের তো হিসাবের কোনো টেনশন নাই। যারা দুনিয়ায় হিসাবের টেনশন করে না, সেদিন তাদেরই চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে তো টাকা দিয়ে বিচার পাল্টানোর চিন্তা করেন।
সেদিন আল্লাহ বলছেন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মা লিয়া, আমার মাল তো শেষ, এখন কে বাঁচাবে? আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ, এখন আমার কে বাঁচাবে? ফলাফল বের হওয়ার পর চিৎকার চেঁচামেচি করলে ফলাফল পরিবর্তন হয়? আওয়াজ আসবে, এখন চিৎকার করে কোনো লাভ নাই। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেসে নিয়ে জাহান্নামে ফেলে। কেমনে পেঁচাবে? পরের আয়াতটা পড়লে কলিজা মোচড় দিয়া ওঠে। কেমনে পেঁচাবে? আল্লাহ বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায় যে নিবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলে শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো? হায় মালিক, বলে শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের কইরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের করে টাইনা পেঁচায় নিয়ে পালাই দিবে। এরে বাবা, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে গুনাহ ছেড়ে দেন, গুনার পাল্লা হালকা করতেই হবে। বাবা দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করি কবে ছাড়বেন বাপ? ও বাপ কবে ছাড়বেন জিজ্ঞেস করি, বলেন। হ্যাঁ যুবক, তুমি ভেবো না তোমাকেও বুঝি আল্লাহ দাড়ি চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন পাল্লা ভারী করার। না রে বাপ না, কখনকার মৃত্যু চলে আসে কে জানে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যায়, কে জানে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন, আরে এই যে রাতে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল বলে দুনিয়ায় নাই, চলে গেছে, একদিন তো খবর পাইবেনি। কখন কার ডাক চলে আসে। হেরে যুবক, এত রাত পর্যন্ত বসে আছো, আরে শোনো না, আমাদের কথাগুলো হয়তো তোমাদের হৃদয়ে টাচ করে না, কারণ আমি নিজেও পাপী মানুষ। এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি বলি কি, শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি যদি তোমরা চাও। আমি বলি কি যুবক, তোমরা আমার সামনে চলে আসো, আমার সামনে আসো, তোমাদের পাওগুলো আমার সামনে মেলে দাও, আমি ওই পাওগুলার জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও গুনাহ ছেড়ে দাও বাবা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আর এই গুনাহওয়ালা চোখ নিয়ে, গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? যখন আমার চোখ, আমার কান, আমার চামড়া, আমার হাত পাও আমার গুনার জন্য মালিকের কাছে সাক্ষী দিবে, জানলা আমরা সাক্ষী, আমরা সাক্ষী, আমরা সাক্ষী। আরে কার নাফরমানি চলতেছে এইভাবে প্রতিনিয়ত? কার? যিনি আমাদেরকে এত মায়া করেন, বাঁচার জন্য এত রাস্তা দিচ্ছেন, নেকের পাল্লা ভারী করার এত ব্যবস্থা দিচ্ছেন, এত মায়া আমাদের জন্যে। আরে কত মায়া, খেয়াল করেছেন? আমি আপনি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? হ্যাঁ বলেন। আল্লাহর হস্তে গুনাহ তো ছাড়েন, আল্লাহর হস্তে গুনাহ ছাড়েন। যা করছি তা সাফ করার জন্য আল্লাহ সহজ ব্যবস্থা রেখেছেন। গুনাহ করা কঠিন, কিন্তু গুনার পাল্লা হালকা করা, খালি করা একেবারেই সহজ। কেন? কারণ আমাদের একজন মালিক আছেন যিনি তার নাম রেখেছেন গফফার,
আমাদের ভরসার শেষ ঠিকানা। গফফার চিনেন? হ্যাঁ, এক যুবক কথা কও, গফফার চিনো? চিনো গফফার চিনেন বাবা? গফফার চিনেন? চিনেন? কি চিনেন? আহা, এটা তো গফফার আল্লাহ, এটা জানি আমরা। গফফার বুঝেন কিছু? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আয় আয় আয়, কে কে গুনাহ করেছস, আয় আমার কাছে, আয় আমার কাছে মাফ চা। আমি মাফ চাইলে সাথে সাথে মাফ করে দিব। বান্দারে আল্লাহ এইভাবে রাখতে থাকেন, বান্দা যেন নিরাশ না হন। নবীর মাধ্যমে এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ জানাইছেন। কি সেটা? বান্দার মনে যদি এই সংশয় থাকে, আর আমার গুনাহ তো অনেক, এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, আল্লাহ মাফ করবেন কত? আর তো বান্দা যদি জানতে চায়, ও আল্লাহ আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে সাথে সাথে জবাব আসছে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছ যত। বলে কত? তাও বলেন না কত। এক হাদিসে নবী বলেন, হাদিসে কুদসিটা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় ওই আসমানে যায় লাগে। লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, আসমান কত দূর আবিষ্কার দূরের কথা, এখনো কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন বান্দার গুনার পরিমাণ যদি এত হয়, এত হয় দুনিয়া ভৈরা ওই আসমানে যায় লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা গুনাহ তওবা করার সাথে সাথে, আমার কাছে মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহর জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক পাওয়া সত্ত্বেও যার গুনার পাল্লা ভারী হবে, তার চেয়ে পোড়া কপাল আর কে হইতে পারে বলেন? এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যে নেকির পাল্লা ভারী করতে পারে নাই, গুনার পাল্লা খালি করতে পারে নাই, তার মতো পোড়া কপাল কে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে পোড়া কপাল হওয়া থেকে হেফাজতে রাখেন। দুইটা প্রতিজ্ঞা করি, অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটিক গুনার পাল্লা খালি হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় প্রতিজ্ঞা রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার সাথে, নেকি যত ছোট হোক, বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না। মানে ভালো কাজ যা পরে সামনে ছাড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ? গুনাহ যতই ছোট হোক, বলেন বলেন, গুনাহ যতই ছোট হোক সুযোগ থাকলেও করব না ইনশাআল্লাহ। বলেন আবার, নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক সুযোগ থাকলেও করব না ইনশাআল্লাহ। এই দুইটা কাজ চালায়া যান, দেখবেন অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে গেছে, অটোমেটিক গুনার পাল্লা খালি হয়ে গেছে। পারবো না ইনশাআল্লাহ? যুবক কথা কও, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত আমলকে কবুল করেন। আপনারা অনেক সহযোগিতা করেছেন মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করেন। এত রাত পর্যন্ত বসে রয়েছেন, আপনারা কি পাগল নাকি বুঝি না কিছু? আমার এই পিডায়ও তো এত রাত্রে বয়ান শোনাইতে পারতো না, জিব্রাইল এলে ওয়াজ করলেও আমি বইতাম না। আপনারা আমার চেয়ে অনেক বড় মুত্তাকি, নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনাদের ঈমান আমার চেয়ে ভালো, কারণ আমি এত রাত্রে বৈশা বৈশা বয়ান শোনার মতো মানুষ না। আল্লাহ আপনাদের কবুল করেন। এই যে ওলামাদের প্রতি আপনাদের যে মহাব্বত, এই মহাব্বতকে আল্লাহ আমাদের সবার নাজাতের ওসিলা বানায় দেন। আচ্ছা উঠেন না, একটু দোয়া করে যাই। মাহফিলের সাথে দোয়ার কোনো সম্পর্ক নাই, পড়েন, মাহফিল শেষ করে ফেলি, পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাহফিল শেষ, তারপরে দোয়া করব, একসাথে আসি, কার ওসিলায় কারটা কবুল হয়। তার আগে আমাদের আমল নামা নেকির পাল্লারে একটু ভারী করার সুযোগ যদি পাই এই মুহূর্তে করবো ইনশাআল্লাহ।
কে কে করবো দেখি, আমিও করবো ইনশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ। এত সবার ক্যামেরা বন্ধ করে রে বাবা, আমার কাম শেষ, তো আর নেওয়ার মতো কিচ্ছু নাই আমার কাছে, আমি এমনি না নেওয়ার মতো মানুষ।